হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের পর্বে আপনাদের জন্য এনেছি কুরুশি কাটার বো। খুবই ইজি, খুব সহজ। যারা নতুন কুরুশি কাটার কাজ শিখছেন তারা খুবই সহজে অল্প সময়ের মধ্যে বানিয়ে নিতে পারবেন। খুবই ইজি একটা প্যাটার্ন। এগুলো ডেকোরেশনের কাজে ব্যবহার করা হয়। হেয়ার ক্লিপস, হেয়ার পিন, বাচ্চাদের ড্রেস, টুপিতে এগুলো ব্যবহার করা হয়। তো দেখে নিন আমি কিভাবে তৈরি করি। আর হ্যাঁ, ভিডিওটি শুরু করার আগে অবশ্যই বলে রাখি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন। এখানে আমি উল সুতো ব্যবহার করেছি আর 11 নম্বর কুরুশি কাঁটা ব্যবহার করেছি। প্রথমে একটি ম্যাজিক রিং বানিয়ে নেব। এই যে হাতে সুতোয় প্যাচ দিলাম, এটা একটা রিংয়ের মতন হয়ে গেল। এটাকে ম্যাজিক রিং বলা হয়। এরপর একটা স্লিপ নট, তারপর 5টা চেন। কুরুশি কাঁটায় 3বার প্যাচ দিয়ে দুটো দুটো করে সুতো পার করতে হবে। তিনবার প্যাচ দিয়ে নিলাম দুটো দুটো করে। 2, আবারও 2, 2, 2। এটাকে বলা হয় ডাবল ট্রাবল ক্রুশেড। কেউ ক্রুশেড বলে, কেউ ক্রচেট বলে, আমি ক্রুশেড বলি। এইভাবে ঠিক 6টা ডাবল ট্রাবল ক্রুশেড করতে হবে। যারা কুরুশি কাটার কাজ জানেন তারা জানে সিঙ্গেল স্টিচ, ডাবল ক্রুশেড, সিঙ্গেল ক্রুশেড, ডাবল ক্রুশেড, ট্রাবল ক্রুশেড, ডাবল ট্রাবল ক্রুশেড। তো এটা হচ্ছে ডাবল ট্রাবল ক্রুশেড। দেখেন আমি 6টা করে ফেলেছি ডাবল ট্রাবল ক্রুশেড। এখন 5টি চেন দিয়ে একটা স্লিপ স্টিচ দিয়ে রিংয়ের মধ্যে জয়েন দিয়ে দেবো। 5টি চেন স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। দেখেন বইয়ের কিন্তু একটা পার্ট হয়ে গেছে, আর একটা পার্ট ঠিক এখান থেকেই শুরু করব। আবারও 5টি চেন একই রিংয়ের মধ্যে দিয়ে করব। আবারও ডাবল ট্রাবল ক্রোশেট 6টা, তারপর 5টা চেন দিয়ে জয়েন দিয়ে দেবো। রিংটি একটু ছোট করে নিলাম। পাঁচটি চেন দিয়ে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন দিয়ে দেবো। ম্যাজিক রিংয়ের সুতোটা একটু টেনে দিলাম, টাইট করে দিলাম যাতে এটা ঢিলা ছিল, খুলে না আসে। তো এখানে বলে রাখি, একটা কথা না বললেই নয়, তো আপনারা যেমন উল সুতো ব্যবহার করবেন সাইজ কিন্তু সেরকম হবে বইয়ের।
যদি আপনারা 2 প্লাই ইউজ করেন একটু ছোট হবে, যদি 4 প্লাই করেন একটু বড় হবে। উল যেমন প্লাই উল ব্যবহার করবেন সেরকম সাইজ আসবে। আমার বউগুলো দেখে বুঝতেই পারছেন, কোনোটা 2 প্লাই, কোনোটা 4 প্লাই, কোনোটা 6 প্লাই, তাই জন্য ডিফারেন্ট সাইজ হয়েছে। তো আমার বটি রেডি। খুবই সুন্দর, খুবই ইজি, আর খুবই অল্প সময়ের মধ্যে হয়ে যায়। তো এটাকে 5 বার কি 7 বার একটু র্যাপ করে নেবেন, লম্বা যে উলটা ছিল। তারপরে আপনারা চাইলে সুচ দিয়ে জয়েন করতে পারেন, কিট দিয়ে দিতে পারেন, বাট আমি কুরুশি কাঁটা দিয়ে দিচ্ছি, আমার এটাতে সহজ মনে হয়। পিছন দিকটা ভালো করে নট দিয়ে সুতোগুলো ট্রিম করে দেবেন। ব্যাস রেডি আমাদের ব্রো। হাত দিয়ে একটু টেনে টেনে দেবেন, তাহলে জিনিসটা শেপে চলে আসবে। আশা করছি আমার ভিডিওটি ভালো লেগেছে আপনাদেরকে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে আমি ঠিকঠাক মতন আপনাদের বোঝাতে পারছি নাকি। আর আমার পাশে থাকবেন, সাথে থাকবেন, এই পথ চলাতে আমাকে সাহায্য করবেন আমার পাশে দাঁড়িয়ে, আর আমাকে অনেক অনেক অনুপ্রাণিত করবেন কাজগুলো করার জন্য। তো রেডি আমার বউ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।